তো গরু মাংস বেড়ে নিচ্ছি। মজা হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সকাল সকাল রান্না বান্না নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে আজকে মূলাময় দিন, মূলার শাক রান্না করব। এখানে হচ্ছে মূলা একটু ভাপ দিয়ে নিচ্ছি, আর অনেক দিন পর তেলাপিয়া মাছ রান্না করব। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা গরু মাংস কাটাকাটিতে ব্যস্ত। আপনাদের বাইয়া বড়ি নিয়ে এসেছে, বড়িগুলো এত সুন্দর, এখন খাবো। দেখেন কি সুন্দর। তুমি কি সাফামনির জন্য এখানে ব্রেডের মধ্যে আমি পাউরুটি দিয়ে দিচ্ছি, শর্টকাট নাস্তা। আর সাথে মিল্ক আর ব্রেড। তো এটা দিয়ে দিয়েছি। সাফা নাও খেয়ে নাও। দাও। নিচে দুধ আছে আরো, হ্যাঁ তুমি একটু চাপ দিয়ে নিও। তো এইদিকে আমার মূলা ভাপানো হয়ে গেছে, এখন হচ্ছে পানিটা ছেঁকে নিব। গরম পানির কাজ করতে আমার ভয় লাগে। এইদিকে তেলাপিয়া মাছটা আমি একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, ভেজে নিব। মাছগুলো দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এদিকে মূলা শাক রান্না করব, শুকনো মরিচ দিয়ে দিলাম। একটা কাঁচা মরিচ দিব, যেহেতু কোনো গুঁড়া মরিচ ইউজ করবো না, তো কাঁচা মরিচটা একটু বাড়িয়ে দিলাম। পড়তে যাও না মা, মিস আসছে না? হিজাব পাও না? লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, হলুদ দিয়ে দিয়েছি অল্প করে, আর কিছু দিব না। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিব। শাকগুলো উপর থেকে নাড়া দিয়ে দিচ্ছি। মূলা শাকটা মূলত চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তো আজকে যেহেতু গরু মাংস রান্না করব, চিংড়ি মাছ গরু মাংস দুটো জিনিস একই দিনে দিতে চাচ্ছি না। ওয়েদারের যে অবস্থা, চারোদিকে শুধু স্কিনের প্রবলেম হচ্ছে, বাচ্চারা বড়রা সবাই মহামারীর মতো আকার ধারণ করেছে। তো এর জন্য একই দিনে চিংড়ি মাছ আর গরু মাংস দিতে চাচ্ছি না। শাকটা এর জন্য খালি ভাজি করলাম। এদিকে মাছগুলো একটু উল্টে দিব, এক পাশ ভাজা হয়ে গেছে। অনেক দিন পর তেলাপিয়া মাছ রান্না করছে আমাদের বাসায়। আসলে আপনারা আগেও দেখেছেন ভিডিওগুলোতে, চাষের মাছটা আমরা একটু কম খাই, তো এখন তো তেলাপিয়া মাছ দেখা যায় যে ম্যাক্সিমাম চাষই করে, তো এইভাবে খাওয়া হয় না। তবু অনেক বছর পর মনে হলো যে তেলাপিয়া মাছ রান্না করি বা খাই, এই উদ্দেশ্যে আনা। বড়িগুলো একটু ধুয়ে নিব। মাছ ভাজা শেষ, মাছগুলো তুলে নিলাম।
এইদিকে আমার শাকও হয়ে গিয়েছে। মূলা তরকারিটা এখানে বসিয়ে দিব। বিসমিল্লাহ। তো মাছ ভাজার তেলটা এখানে দিয়ে দিলাম। ক্যামেরাতে তেলটা বেশি পোড়া পোড়া লাগছে, আসলে এতটা পোড়া না। সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। চাল ধুয়ে নিব। মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলার ডাঁটা আমার অনেক পছন্দ, তো এখানে আমি মূলার সাথে মূলার ডাঁটাগুলোও নিয়ে নিয়েছি। আপনাদের কার আমার মতো মূলার ডাঁটা পছন্দ একটু কমেন্টে জানাবেন। একটু ঝাল ঝাল দিব, এর জন্য হচ্ছে মানে ঝাল খেতে পছন্দ করি, এর জন্য হচ্ছে গুঁড়া মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি মূলা তরকারিতে। মূলাতে ঝোল দিয়ে দিব। এদিকে ভাতের চাল ধুয়ে পাশের চুলায় বসিয়ে দিচ্ছি। এই চুলায় ভাত বসিয়ে দিলাম। মাংসটা বসিয়ে দিব। রুবি আপা আগেই ধুয়ে দিয়ে গেছে, তবুও আমি আবার একটু ধুয়ে নিচ্ছি। মাংসগুলো সুন্দর, কিন্তু সাথে চর্বিও দিয়েছে অনেক। সিহানের জন্য গরু মাংস আনা। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আদা রসুন বাটা এখনো বরফ, তো এই যে নিচের থেকে আমি একটু দিয়ে দিব। আসলে এক হাতে ভিডিও করছি, আবার আরেক হাতে রান্না করছি। এখন হচ্ছে মূলাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প করে। হ্যাঁ, সাদা তেল মানে সয়াবিন তেলও দিলাম অল্প একটু। হচ্ছে আস্ত এলাচ, দারচিনি, গোলমরিচ, লং এগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে মেখে নিব। আমার এই গরুর মাংস মাখাতে গেলে কতবার যে হাত কেটেছে তার কোনো হিসাব নেই। তো এখন হচ্ছে গরু মাংস মাখাতে গেলে আমার একটু ভয় লাগে। হ্যান্ড গ্লাভস কিনবো, আসলে বাইরে বের হলে আমার মনেই থাকে না। হ্যান্ড গ্লাভস কিনলে এই গরু মাংসের যে হাড় থাকে এগুলো হয়তো একটু কম লাগবে হাতে, বা ব্যথা পাবো না। কত যে আমার এমন হয়েছে যে গরুর মাংস মাখাতে যেয়ে আমার হাত কেটে গিয়েছে। আমার গরুর মাংস রান্না শেষ, এখন হচ্ছে সব বেড়ে নিব, খাওয়া দাওয়া করার পালা। আব্বু, সিহান, চাচা সাইরা সবাই ওয়েট করছে। আজকে আপনাদের ভাইয়াকে ছাড়াই খাবো, ও চেম্বারেই চলে গিয়েছে।